বছর ঘুরে আবারও সবার সামনে ঈদ উল আজহা। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি এই ঈদ উল আজহা পালন করার জন্য। কেউ শহরে, কেউ গ্রামে, কেউ আবার শহর থেকে গ্রামে, যে যার জায়গায় প্রিয়জনদের সাথে সবাই আবার এই ঈদ পালন করার প্রস্তুতি। তো এই ঈদের আগে, বিশেষ করে কোরবানির ঈদের আগে কিছু বিষয় আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখি। জিনিসগুলো নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলেই কি এই জিনিসগুলো আমাদের কোরবানির সঙ্গে যায় কিনা। প্রথমেই আমরা দেখি গরু কেনার এক অসুস্থ প্রতিযোগিতা। কারো গরুটা যদি হয় এত লাখ, আমারটা তার চেয়ে বেশি হতে হবে। কারো গরু যদি হয় এত লাখ, তার চেয়ে আমারটা বেশি হতে হবে। কারোর যদি গরুর রং হয় যদি এটা, আমারটা হতে হবে এর চেয়ে ভালো। এরপরে সেটা খারাপ লাগে যে গরুর কেনা থেকে শুরু করে বাড়িতে আনা পর্যন্ত সেটা নিয়ে কন্টিনিউয়াস রিল, ভিডিও, ছবি। জানি না আসলে জিনিসটা কতটা স্বস্তিকর। এরপরে আমরা যেটা দেখি যে এই গরুটা যখন জবাই করার জন্য, কোরবানি করার জন্য রেডি করা হয়, তখন তার উপরে এক একজন বসে ছবি তোলে, রিল বানায়। এরপর মাংস কাটার পরে সেই মাংস এক এক টুকরো নিয়ে এক একজন বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আসলে জানি না এর কি মানে। এরপর কিছু বছর আগে আমি দেখেছি যে গরুর বিশেষ অঙ্গে মালা পরিয়েও ফেসবুকে ছবি দেয়। আসলে এটা মানুষের রুচির পরিচয় বহন করে। কোরবানি কেন দেয়, কি জন্য দেয়, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যেটা করছি সেটাকে আদৌ আমাদের কোরবানির সঙ্গে যাচ্ছে, সেই প্রশ্ন আপনাদের কাছেই থাকবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।